নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। সো তোমাদের অনেকেরই হয়তোবা ইচ্ছা ছিল যে না তোমরা আসলে নর্ডেম কলেজে পড়বা, বাট হয়তোবা তোমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, হয়তোবা দুর্ভাগ্যবশত কোনো কারণে তোমার নর্ডেম কলেজে হয় নাই। সো আজকের ভিডিওটা তাদের জন্য যে নর্ডেম কলেজে যাদের চান্স হয় নাই তাদের করণীয় কি, তারা কিভাবে পড়াশোনা শুরু করবা, কিংবা যদি কোনো একটা কলেজেই পড়ো তাহলে আসলে নর্ডেমের মতো কিভাবে পড়াশোনা করতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো সবার আগে যদি আমি তোমাকে একটু বলি যে নর্ডেম কলেজে যদি চান্স না পাও তাহলে এটাতে আসলে খুব একটা হতাশ হওয়ার তেমন কিছু নাই। সত্য কথা বলতে যারা নর্ডেম কলেজে গেলে ভালো রেজাল্ট হবে এমন না। নর্ডেম কলেজে ভালো স্টুডেন্টরাই যায়, এ কারণে নর্ডেম কলেজ আসলে ভালো রেজাল্ট তোমাকে মানে দেখায়। বাট ব্যাপারটা হচ্ছে এইটা যে কাইন্ড অফ হচ্ছে এমন যে আমি যদি বুয়েটের কথা চিন্তা করি, ধরো হয়তো বা তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, সো নর্ডেম কলেজ থেকে বেশিরভাগ মানুষ দেখা যায় যে বুয়েটেই চান্স পায়। সো বুয়েটের মেজরিটি স্টুডেন্টই ধরো নর্ডেমেরই। বাট ব্যাপারটা হচ্ছে কি এর বাইরেও কি স্টুডেন্ট নাই? অবশ্যই আছে। আমরা এমনও স্টুডেন্ট দেখি যাদের হয়তো বা কলেজের নাম আমি জীবনে শুনিও নাই, যাদের বাসা এমন জায়গায় বা যাদের বাড়ি এমন জায়গায় ওইখান থেকে ধরো ঢাকায় আসতেই হচ্ছে 10-12 ঘন্টা লাগে। সো ওরা কি আসলে চান্স পায় নাই? ওরা কি আসলে পড়াশোনা করে নাই? অবশ্যই পড়াশোনা করছে। নর্ডেম কলেজে গেলেই তোমার ভালো পড়াশোনা হবে ব্যাপারটা একদমই এমন না। নর্ডেম কলেজ ছাড়াও কিন্তু অন্যান্য কলেজে থেকেও তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো, কিংবা অন্যান্য কলেজের না গিয়ে নিজে বাসায় কষ্ট করে পড়েও কিন্তু তুমি বুয়েট বা মেডিকেল বা ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে পারো, ঠিক আছে? এটাতে খুব একটা সমস্যা নাই। বাট প্রবলেমটা হচ্ছে কি আমি যখন তোমাকে মোটিভেশন দিচ্ছি, ঠিক আছে, এর মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে এইটা যে অনেকে এমন করে যে মানে মোটিভেট করতে করতে এমন করে যে নর্ডেম কলেজ কিছুই না। নর্ডেম কলেজে তোমার চান্স পাওয়া দরকার ছিল। নর্ডেম কলেজে কি তোমার চান্স পাওয়ার দরকার ছিল, কেন দরকার সেটা আমি এইখানে ব্যাখ্যা করবো যে তুমি কি কি জিনিস মিস করবা, এন্ড এই যে জিনিসগুলো মিস করতেছো এই মিসগুলো তুমি কিভাবে কাভার আপ করবা সেটাও আমি তোমাকে বলে দিব। বাট যেটা বলতেছিলাম যে আমরা যখন একটু মোটিভেটেড হব যে নর্ডেম কলেজে চান্স পাই নাই, খুব একটা সমস্যা নাই। বাট মোটিভেশনের মাঝখানে একটা জিনিস এমন রাখবা যে আমার নর্ডেম কলেজে চান্স পাওয়া উচিত ছিল, ওইখানে গেলে হয়তো আমি এক্সট্রা ফ্যাসিলিটিস পাইতাম, বাট এখন পাচ্ছি না। বাট এটা যদি ধরে রাখো যে নর্ডেম কলেজে চান্স পাই নাই তেমন কিছু হয় নাই, তাহলে ব্যাপারটা হয়ে যাবে তোমার আসলে কোনো একটা ভালো জিনিসের প্রতি যে প্রত্যাশা যেটা আছে সেটা কমে যাবে। তখন মনে হবে যে না, নর্ডেম কলেজে চান্স পায় না কিছু হয় নাই, এরপরে বুয়েটে চান্স পায় নাই, বুয়েটে আর পরীক্ষা দেওয়ার তেমন কি আছে, বুয়েটেও চান্স পাইলে তেমন কিছু হবে না, মেডিকেলে চান্স না পেলেও এমন কিছু হবে না। দেখা যাবে যে তোমার আসলে লাইফে মানে তেমন কোনো গোলই থাকবে না। তখন মনে হয় না আসলে মানে কোনো মতে চললেই তো হইলো, ঠিক আছে? তো যেটা বলবো যে নর্ডেম কলেজে চান্স পাওয়া দরকার ছিল। এখন কোন কোন জিনিস মিস করবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই জিনিসগুলো তুমি এসে নর্ডেম কলেজে চান্স না পাওয়ার কারণে এই জিনিসগুলো মিস করবা। এই জিনিসগুলো কিভাবে কভার আপ করবা সেটা তোমাকে দেখাই দিচ্ছি, যাতে করে তুমি নর্ডেম কলেজে চান্স না পেও ওখানের মতো পড়াশোনা করতে পারো, যাতে করে তুমি একটা কাইন্ড অফ হচ্ছে এইচএসসি লাইফটা তুমি ভালোভাবে কাটাইতে পারো, ঠিক আছে? সবার আগে আমরা যেটা দেখতে পাই যে এনডিসিতে টিচার্সরা খুবই ভালো। তুমি দেখবা যে যেমন আমাদের সঞ্জিত কুমার গুহ স্যার ছিল, তারপর হচ্ছে আরো অনেক বড় বড় স্যার ছিল যাদের কাইন্ড অফ হচ্ছে আমরা বই পড়ি, ওই বইগুলোর টিচারে তোমাকে ওখানে ক্লাস নেওয়াচ্ছে। কিংবা এমন কিছু কিছু বই আছে যেগুলোর হয়তো আমরা নাম জানি না, কিন্তু যাই দেখবা যে সারা নিজেদের একটা বই আছে, নিজেদের অনেকগুলো বই আছে, ঠিক আছে? তো যেটা বলতেছি যে ওইখানে টিচার প্যানেলটা কিন্তু খুবই স্ট্রং, যেখানে দেখতে পাবা যে সারা মানে এত মোটিভেটেড বা এত তোমাকে মানে ডেডিকেটেডলি তোমাকে পড়াচ্ছে, তুমি আসলে না পড়ে পারবা না, না পড়ে কি পারবা না। সো টিচার প্যানেলটা ওখানে বেশি স্ট্রং, এন্ড এই জিনিসটা তুমি মিস করবা। তুমি হয়তো এমন একটা এলাকায় আসো বা এমন একটা কলেজে আসো যেখানে স্যাররা হয়তো বা খুব একটা ভালো পড়াচ্ছে না। সো এই কারণে এই জিনিসটা মিস করার কারণে আমি বলবো যে কাইন্ড অফ হচ্ছে এটা কাভার আপ কিভাবে করা যায়। এটা সত্য কথা এখন আসলে কাভার আপ করা খুব একটা টাফ না, কারণ তুমি জানো যে আমাদের এখন অনলাইনের যুগ। আগে হয়তো এটা কাভার আপ করা টাফ ছিল, বাট এখন যেটা হচ্ছে আমাদের অনলাইনের যুগে আমরা কিন্তু নেট ঘাটলেই আমরা ইউটিউবেও কিন্তু অনেক ধরনের আসলে মানে কাইন্ড অফ হচ্ছে ফ্রি রিসোর্স পাই, যেখানে এত ভালো টিচার তোমাকে এত ভালোভাবে বুঝাই দিবে যে আসলে তুমি আসলে মানে এমনি বুঝে ফেলবা, ঠিক আছে? যে সার্ভিসটা তুমি নর্ডেম কলেজে পাইতা এখন কিন্তু সেটা তুমি অনলাইনে পেয়ে যাবা। যে কোনো ধরনের কোর্স, আমাদের কোর্স বা যে কোনো অনলাইন টিচারের কোর্স তুমি নিতে পারো, নিয়ে দেখতে পারো ক্লাসগুলো তোমার জন্য সুইটেবল কিনা, বা ওই ক্লাসটা করে তুমি টেস্ট পেপার বলো, তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক বলো, ওগুলো সলভ করতে পারতেছো কিনা, কিংবা কনসেপ্টগুলো তুমি বুঝতে পারতেছো কিনা, তাহলে বলা যায় যে তুমি সেখান থেকে বলা যায় যে এই টিচারদের মতো তুমি সার্ভিস পেয়ে যাও, ঠিক আছে? তাহলে এই টিচারদের জন্য মতো সার্ভিস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা চাইলে কি করতে পারি? অনলাইনে যাইতে পারি। কি যাইতে পারি? অনলাইনে যাইতে পারি। তুমি তোমার অনলাইনে যাওয়া এখান থেকে কাইন্ড অফ একটা মাস্ট একটা কাজ, ঠিক আছে? এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তুমি একটা জিনিস মিস করবা, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি? মানে হচ্ছে নর্ডেম কলেজে যারা যায় তারা বেশিরভাগই দেখা যায় যে প্রত্যেকটা স্কুলের এক একটা ফার্স্ট বা সেকেন্ড বয় বা টপ লেভেলের স্টুডেন্টই যায়। তো যখন টপ লেভেলের স্টুডেন্ট যায় তুমি যখন তাদের সাথে বসবা, দেখবা যে তুমি অটোমেটিক পড়াশোনার প্রতি একটা মোটিভেশন ফিল করবা। যখন দেখবা যে তোমার পাশে ছেলেটা সারাদিন হয়তো ঘুমায় আছে, দেখবা হচ্ছে কুইজে, আমাদের তো নর্ডেম কলেজে কুইজ হয়, সো কুইজে দেখবা যে সে একদম হাইস্ট পেয়ে বসে আছে। তখন তোমার মনে হবে যে না, সে যতক্ষণ পড়তেছে তার চেয়ে তোমার বেশি পড়া উচিত। তাতেই কি তোমার বেশি পড়া উচিত। সে হয়তো বা এখানে ঘুমাচ্ছে, বাট বাসায় গিয়ে কিন্তু ঠিকই পড়তেছে, পড়া উচিত। এরপরে দেখবা যে সারা যখন পড়াচ্ছে, স্যারদের সাথে দেখবা যে হাত তুলে দাঁড়ায় আছে, হাত তুলে দাঁড়ায় আছে মানে দাঁড়ায় হাত তুলতেছে, হাত তুলে বলবে
যে স্যারকে এমন এমন কোশ্চেন করবে স্যার নিজেও চিন্তিত হয়ে যাবে। সো বুঝতে পারলা যে তখন আসলে তোমার মহলটা এমন হয়ে যাবে তুমি আসলে পড়াশোনা থেকে দূরে সরে থাকতে পারবা না বেশিক্ষণ, ঠিক আছে? সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমাদের এনভায়রনমেন্টটা তুমি মিস করবা। তুমি ধরো সাপোজ এমন একটা স্কুল কলেজে আসো যেখানে সবাই ফাঁকিবাজি করতেছে, সবাই হয়তো বা ধরো বললাম যে মানে উল্টাপাল্টা কাজে বিজি আছে, তো তখন তোমার কাছে নিজের কাছে খুব একটা মোটিভেট ফিল হবে না। বা তুমি যদি একটু মোটিভেটেড ফিলও হও তখন তোমার কাছে মনে হবে যে না আমি তো আসলে ভালো পর্যায়ে আসি, কারণ সবার মাঝখানে তোমার রোল নাম্বার 1, বাকি সব হচ্ছে কাইন্ড অফ হচ্ছে বখাটে টাইপের। তো ওদের মাঝখানে তোমার রোল 1 হলে তোমার ওভার কনফিডেন্স কিন্তু অবশ্যই বাড়বে, মানে কনফিডেন্স কিন্তু অবশ্যই বাড়বে, ওভার কনফিডেন্সে ভুগবা যে না আসলে হয়তো আমি ভালো ট্র্যাকেই আছি। বাট যেটা হচ্ছে তোমাকে একটা মহলটা কি করবা, বা মহল যেটাকে বলি এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু মিস করবা। তো সেটা করার জন্য, সেটাকে ওভারকাম করার জন্য তোমার কি করা উচিত বা কি করা যেতে পারে, সেটা করা যেতে পারে যে তুমি তোমার যে এলাকা যেটা আছে, এলাকার মধ্যে যারা যারা একদম পড়াশোনার প্রতি একটু সিরিয়াস বা পড়াশোনার প্রতি একটু মোটিভেটেড, তাদের সাথে মিশতে পারো বা তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ করতে পারো বা তাদের সাথে একটা গ্রুপ স্টাডি করতে পারো, ঠিক আছে? সো গ্রুপ স্টাডি করে তাদের সাথে যোগাযোগ রাখবা যে তারা কি কি পড়া শেষ করতেছে বা কোন কোন জিনিস পড়তেছে। বাট এর চেয়ে বড় জিনিস হচ্ছে তুমি সেলফ মোটিভেটেড থাকতে পারো। সেলফ মোটিভেটেড বলতে তুমি বাসায় বসে নিজে নিজে পড়বা, যেখানে তুমি ফ্যামিলি মেম্বারসদেরকেও এটা বলে রাখবা যে আমি যেহেতু নর্ডেম কলেজে চান্স পাইনি, আমি হয়তোবা বুয়েটে একদম চান্স পেয়েই ছাড়বো। বুয়েট যদি না হয় আমার হয়তোবা অন্য টার্গেট থাকতে পারে, মেডিকেল টার্গেট থাকতে পারে, আমি মেডিকেলে চান্স পেয়ে থাকবো। শুধুমাত্র মেডিকেল না, আমি ঢাকার যে কোনো একটা মেডিকেল, 3টা মেডিকেল আছে, 3টা মেডিকেলে যে কোনো একটাতে চান্স পাবো, ঠিক আছে? সো এরকম মোটিভেটেড থাকতে হবে। সো এরকম যদি মোটিভেটেড থাকো, তোমাদের ফ্যামিলি মেম্বারস যদি সাপোর্ট দেয়, তাহলে দেখা যাবে যে তুমি আসলে এই 2 বছর, মানে তোমাকে মানুষজন আতেল বলবে, সমস্যা নাই, এই 2 বছরের জন্য আতেল বললে আতেল হয়ে যাও। 2 বছরের জন্য কি আতেল বলে আতেল হয়ে যাও। এই আতেল যদি হয়ে যেতে পারো তাহলে বলা যায় যে এরপরের লাইফটা তোমার আরেকটু সহজ হয়ে যাবে। সহজ বলতে কি কাইন্ড অফ অপরচুনিটিস বাড়বে। সহজ হবে না, কারণ লাইফ আসলে কখনো সহজ হয় না। লাইফ আসলে টাফ হইতেই থাকে। সো যেটা বললাম যে আসলে ওই এনভায়রনমেন্টটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের কুইজ সিস্টেম। কুইজ সিস্টেমটা মিস করবা। কারণ নর্ডেম কলেজে আমাদের সপ্তাহে 2বার পরীক্ষা হয়, 2টা কুইজ হয়। এন্ড ওই কুইজে দেখা যাচ্ছে কঠিন কঠিন কোশ্চেনই আসে। প্লাস হচ্ছে আমরা দেখতে পাই যে একটু রেগুলার পড়াশোনার প্রতি আমাদেরকে কি করে? আমাদেরকে মানে মোটিভেটেড রাখে আরকি, ঠিক আছে? সো এই রেগুলার পড়াশোনার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি হয়তোবা এমন একটা টিচারের কাছে টিচার রেখে দিতে পারো যে আসলে সপ্তাহে তোমার 2 বা 3 দিন পরীক্ষা নিবে। এছাড়াও তুমি অনলাইনে ভর্তি হইতে পারো। অনলাইনে হয়তোবা এমন একটা সিস্টেমের মধ্যে আছে যেখানে হয়তোবা তুমি ফ্রিতে এক্সাম দিতে পারো, সেটা করতে পারো। এর পাশাপাশি এমনও হইতে পারে যে এমন হইতে পারে তুমি একটা কোচিং সেন্টার বা একটা স্যারের কাছে এমন পড়ো যে স্যারটা আসলে হয়তোবা রেগুলার একটু পরীক্ষা নেয়। সো ওইটার মধ্যে তুমি নিজে একটু যাচাই করে ফেলতে পারো। আর আরেকটা জিনিস যেটা বললাম যে সেলফ মোটিভেটেড বা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলে তুমি এমনভাবে সিস্টেমটা করে রাখতে পারো যে ফ্যামিলি মেম্বারসটাই তোমাকে করবে যে না আজকে পরীক্ষা দিতে হবে। কিংবা তুমি নিজেও হচ্ছে নিজের তাড়না যদি এত বেশি থাকে যে না মানে এটা কাইন্ড অফ একটু টাফ, যে আসলে নিজে মোটিভেটেড রাখা একটু টাফ, বাট ওইটা কিন্তু আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো নিজে মোটিভেটেড রাখবা যে আমি সপ্তাহে 2 দিন পরীক্ষা দিবই, 2 দিন বা 3 দিন পরীক্ষা দিবই। টাফের ব্যাপারটা যেটা আসছে যে কুইজে টাফ কোশ্চেন থাকতো, ওই টাফ কোশ্চেনের জন্য তুমি আসলে এইচএসসি লেভেল থেকেই তুমি কি করবা, এইচএসসি লেভেল থেকেই তুমি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা। কোশ্চেন ব্যাংক বলতে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, কিংবা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা সলভ করতে পারো। গুগলে সার্চ দিলেই তুমি এগুলো পিডিএফ ভার্সন পেয়ে যাবে, ঠিক আছে? এই তো। এরপর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস, ঠিক আছে? সো আমরা জানি যে নর্ডেম কলেজের ল্যাব ফ্যাসিলিটিস যেটা আছে ওটা কিন্তু খুবই স্ট্রং। তুমি যেসব জিনিস পড়তেছো, কেমিস্ট্রিতে সাপোজ অনেক ধরনের বিক্রিয়া পড়তেছো, ওইগুলোই কিন্তু তোমাকে ল্যাবে দেখাবে। সো ওই যে দেখানোর মাধ্যমে জিনিসটা আসলে খুব একটা স্ট্রংলি তোমার মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যাবে, ঠিক আছে? এখন ল্যাব ফ্যাসিলিটিস তুমি পাচ্ছ না, তোমার যে কলেজ আছে ওই কলেজে হয়তো বা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস অত ভালো নাই, তাহলে এটার জন্য আসলে তোমার আসলে তেমন কিছু করার নাই। এটাকে কাভার আপ করাও খুবই টাফ। এটা কি করা কাভার আপ করাও টাফ। বাট এখান থেকে একটু মোটিভেট থাকতে পারো যে নর্ডেম কলেজের ল্যাব ফ্যাসিলিটিস ভালো ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু খুব একটা মনোযোগ দেয় না। সত্য কথা, ক্লাসের মাঝে ধরো কাইন্ড অফ হচ্ছে আমি যদি 100% ধরি, 100% এর মধ্যে হয়তো বা 50% মনোযোগ দেয় আর 50% দেখা যাচ্ছে যে প্রথম মনোযোগ থাকে বা প্রথম সিরিয়াসনেস থাকে। লাস্টের দিকে দেখা যায় যে ওই যে বন্ধু যেটা লিখতেছে বা ওইটা লিখে ফেলে। এরপরে ধরো হচ্ছে ক্লাসে যাওয়ার পরে ধরো হচ্ছে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ফ্রেন্ড থেকে ল্যাব রিপোর্টটা নিয়ে নিজে মানে ও কপি করে লিখে ফেলে, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। কাইন্ড অফ হচ্ছে আমার ক্ষেত্রে এরকম, আমি ফিজিক্স ল্যাবটা খুব মনোযোগ দিয়ে করতাম। বাকি ল্যাবগুলো দেখা যাচ্ছে যে ওই যে মোটামুটি দেখে বা একটু মনোযোগ করে এটা দেখতাম না, কোনো মতে আসলে পাস করে আসছি, ঠিক আছে? সো যেটা বললাম যে ল্যাব ফ্যাসিলিটিস ভালো ঠিক আছে, বাট কিন্তু সবাই কিন্তু অত মনোযোগ দিতে পারে না। তো এটার জন্য তুমি যেটা করতে পারো, তোমার যে এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা তুমি ইউটিউবে সার্চ দিতে পারো। এন্ড আই গ্যারান্টি ইউটিউবে তুমি পাবা। ইউটিউবে কি করা পাবা, ওই ইউটিউবে তুমি দেখে নিবা। ইউটিউবে কি করে নিবা দেখে দিবা। সো আই গেস ওখান থেকে একটা ভালো করে তুমি জিনিসগুলো হচ্ছে আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লাব। আমরা জানি যে নর্ডেম কলেজে অনেকগুলো ক্লাব আছে। যেহেতু অনেকগুলো ক্লাব আছে, ওখানে কাইন্ড অফ একটা রুটিনের মাঝখানে একটা সার্টেন পার্ট থাকে, এটা হচ্ছে ক্লাবিং এর। সো ক্লাবিং এর ক্ষেত্রে মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের জন্য যেহেতু মানে নর্ডেম কলেজ কাইন্ড অফ হচ্ছে একদম মানে আইডল টাইপের বা আইডিয়াল একটা কলেজ। সো এই কারণে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা তুমি অনেক বেশি মিস করবা। এখন তোমার কলেজে হয়তো অত ক্লাবিং করে না বা ক্লাব নাই,
তুমি যেটা করতে পারো যে আমাদের ক্লাবিং এর ক্ষেত্রে কি হইতে পারে, হয়তো আইটি ক্লাব হইতে পারে, ডিবেট ক্লাব হইতে পারে। সো এইটার জন্য যে সেম কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবে সার্চ দিবা, কিংবা ইউটিউবে সার্চ না দিলেও তোমার স্কিল বেসড বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের অনেকগুলা স্কিলের অনেকগুলো কোর্সই পাওয়া যায়। সো তুমি ইউটিউব থেকে বা যে কোনো একটা জায়গা থেকে বা ফেসবুক থেকে যে কোনো একটা জায়গা থেকে তুমি যে কোনো একটা কোর্স এনরোল করতে ফেলতে পারো, ঠিক আছে? এখন কোর্সের ক্ষেত্রে কিন্তু কোর্সের প্রাইসও খুব একটা বেশি থাকে না। সো যে কোনো একটা স্কিল আমরা যেটা নর্মালি দেখতে পাই যে অনলাইনে দেখে অনেকে রোবট বানাচ্ছে, অনলাইনে দেখে অনেকে সি প্রোগ্রামিং শিখতেছে, অনলাইনে দেখে তোমার অনেকে হয়তো বা প্রোগ্রামিং শিখতেছে, তারপর হচ্ছে হয়তো বা পাইথন শিখতেছে, অনেকে হয়তো বা ওয়েবসাইট বানাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু তুমি ক্লাবিং এর মাধ্যমে, ক্লাবিং না করে এই জিনিসগুলো তুমি করতে পারো। এগুলো কিন্তু তোমার পরবর্তী লাইফে কিন্তু অনেক হেল্প করবে। তোমার ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তুমি যদি ভার্সিটিতে পড়ো, সো সেম জায়গাগুলোতে কিন্তু তোমার কিন্তু অনেক বেশি কাজে লাগবে। কিংবা গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, কিংবা ভিডিও এডিটিং হইতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু তুমি ইউটিউব দেখে শিখতে পারো, ঠিক আছে? সো যে কোনো একটা প্যাশন যেটা তোমার ভালো লাগে ওইটার প্রতি একটু কি করো, একটু টাইম দিতে পারো, ঠিক আছে? একটু টাইম বলতে তুমি দিনে 1-2 ঘন্টা দিতে পারো, এই হচ্ছে কথা। সো এই যে আমি যেটা বললাম যে এই ফেসিলিটিসগুলো যেহেতু এখন নর্ডেম কলেজের ছেলেরা পাবে, তুমি পাবা না। সো এইগুলা কাভার আপ কিভাবে করা যায় এগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে যেটা বলে দিলাম সেটা তো হইলে, বাট নিজেও একটু চিন্তা করার চেষ্টা করবা। আর আরো একটা জিনিস হচ্ছে কি, এখন যেটা বললাম যে পড়াশোনার কথা যদি আমি চিন্তা করি, যে অনলাইন আসার কারণে আমাদের কারণে কাইন্ড অফ দেখা যাচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে একজন ছেলেও কিন্তু আসলে আমাদের একদম ভালো একটা টিচারের কিন্তু ক্লাস করতে পারতেছে, আগে যেটা সম্ভব ছিল না। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের নর্ডেম কলেজ থেকে বুয়েটে যে চান্স পাওয়ার হারটা সেটা কিন্তু আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতেছে। ফ্ল্যাকচুয়েট মানে কি, হয়তো বা কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে। বাট আগে যেটা দেখা যায় তো একদম কনস্ট্যান্টলি মানে নর্ডেম কলেজ থেকে বেশি চান্স পাইতো। বাট এখন যেটা দেখা যাচ্ছে যে এমন একটা এলাকা থেকে আসছে যেখানে হয়তোবা ভালো টিচার নাই, তাও কেন চান্স পাচ্ছে, কারণ অনলাইনে এসে পড়তে পারতেছে। বুঝছো ব্যাপারটা? সো এখানে খুব একটা হতাশ হওয়ার কিছু নাই। মানে লাইফের এটা একটা ফেজ ছিল, বা লাইফের ফেজ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে একটা ফেজ পার হওয়ার পর কিন্তু আগের ফেজটাকে খুব একটা মানে গুরুত্ব মনে হয় না বা তুচ্ছ মনে হয়। ঠিক না? এখন ছোটবেলায় তুমি ক্লাস 5 এ থাকতে কোনো একটা পরীক্ষা নিয়ে হয়তোবা কাঁদছো, এটা কি তোমার এখন মনে পড়ে না কিন্তু। সেম কেস এই জিনিসটাও, বা নর্ডেম কলেজে চান্স পাওয়ানো এই জিনিসটা এখন আমাদের খুব একটা কি করবে না, খুব একটা ইফেক্ট ফেলবে না আর কি সামনে গেলে, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো মোটামুটি বলা যায় যে ভালো একটা ডিসকাশন হইছে আর কি। সো এই তো, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।